যুদ্ধের দ্বারপ্রান্তে যুক্তরাষ্ট্র দ্বিধাবিভক্ত ট্রাম্পের উপদেষ্টারা। ট্রাম্পের শুল্ক ক্ষমতায় লাগাম শক্তিধর 5 দেশের প্রতিক্রিয়া। 2 দেশ থেকে শত শত সেনা সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র। গাজায় ইসরায়েলি বাহিনীর তাণ্ডব বাড়ছে। ইরানকে ঘিরে সামরিক প্রস্তুতি জোরদার করায় যুক্তরাষ্ট্র কার্যত যুদ্ধের দ্বারপ্রান্তে, এমনটাই জানিয়েছে রয়টার্স। প্রতিবেদন অনুযায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মধ্যপ্রাচ্যে বড় ধরনের সামরিক সমাবেশের নির্দেশ দিয়েছেন। ইরানের বিরুদ্ধে কয়েক সপ্তাহব্যাপী বিমান হামলার প্রস্তুতিও চলছে। তবে সম্ভাব্য হামলার সুনির্দিষ্ট উদ্দেশ্য নিয়ে তিনি এখনও বিস্তারিত ব্যাখ্যা দেননি। হোয়াইট হাউসের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, প্রশাসনের ভেতরে ইরানে হামলার পক্ষে এখনও একক মত নেই। কিছু উপদেষ্টা মনে করছেন, নভেম্বরে অনুষ্ঠিতব্য মধ্যবর্তী নির্বাচনের আগে ভোটারদের প্রধান উদ্বেগ, বিশেষ করে অর্থনীতি নিয়ে বেশি মনোযোগ দেওয়া উচিত। সামরিক উত্তেজনা বাড়লে অনিশ্চিত ভোটারদের কাছে ভুল বার্তা যেতে পারে বলেও তাদের আশঙ্কা। অন্যদিকে হোয়াইট হাউসের আরেক কর্মকর্তা দাবি করেছেন, ট্রাম্পের পদক্ষেপ আমেরিকা ফার্স্ট নীতির অংশ এবং তা যুক্তরাষ্ট্রের স্বার্থ রক্ষা করছে। রিপাবলিকান কৌশলবিদদের কেউ কেউ সতর্ক করেছেন, দীর্ঘমেয়াদী ইরান সংঘাত রাজনৈতিক ঝুঁকি তৈরি করতে পারে, কারণ ট্রাম্পের সমর্থকদের একটি বড় অংশ বিদেশে দীর্ঘমেয়াদী সামরিক জড়িত থাকার বিপক্ষে। নির্বাচনী প্রচারণায় তিনি চিরস্থায়ী যুদ্ধ এড়ানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন। মার্কিন সুপ্রিম কোর্ট ট্রাম্প প্রশাসনের আগের শুল্ক পদক্ষেপ বাতিল করার পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নতুন করে 10% বৈশ্বিক শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি জানান, সিদ্ধান্তটি তাৎক্ষণিকভাবে কার্যকর হবে। আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী সুপ্রিম কোর্ট রায় বলেছে, জরুরি বাণিজ্য ক্ষমতা ব্যবহার করে আরোপ করা আগের শুল্ক সাংবিধানিক সীমা অতিক্রম করেছে। এর পরপরই নতুন নির্বাহী আদেশ জারি করেন ট্রাম্প। নতুন এই সিদ্ধান্তে বিভিন্ন দেশ প্রতিক্রিয়া জানিয়েছে। দক্ষিণ কোরিয়া, যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র দক্ষিণ কোরিয়া জানিয়েছে তারা বাণিজ্য চুক্তি পুনর্মূল্যায়ন করবে। গত নভেম্বরে 2 দেশের মধ্যে শুল্ক 25 থেকে 15% নামানো হয়েছিল। দক্ষিণ কোরিয়ার অর্থনীতিতে রপ্তানির অবদান প্রায় 85%, ফলে তারা সতর্ক অবস্থানে রয়েছে। ভারত আগে 50% পর্যন্ত শুল্কের মুখে পড়ে। সাম্প্রতিক কাঠামোগত চুক্তির পর শুল্ক কমিয়ে 18% নামানোর কথা বলা হয়েছিল। তবে আদালতের রায়ের পর আগের শুল্কের আইনি ভিত্তি নিয়ে নতুন প্রশ্ন উঠেছে। বিশ্লেষকদের মতে নয়াদিল্লি এখন আরও সতর্ক কৌশল নিতে পারে। চীন সংযত প্রতিক্রিয়া জানিয়েছে। তাদের বক্তব্য, বাণিজ্য যুদ্ধ কারও উপকারে আসে না। আগের শুল্কের কারণে কার্যকর গড় শুল্ক প্রায় 36% পৌঁছেছিল, যা আদালতের রায়ের ফলে কমতে পারে। বিশ্লেষকরা মনে করছেন, সম্ভাব্য যুক্তরাষ্ট্র চীন উচ্চ পর্যায়ের বৈঠকের আগে এটি কূটনৈতিক সুযোগ তৈরি করতে পারে। কানাডা আদালতের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে। তবে ইস্পাত, অ্যালুমিনিয়াম ও গাড়ির ওপর আরোপিত শুল্ক এখনও বহাল থাকায় তারা সতর্ক রয়েছে। মেক্সিকো জানিয়েছে তারা রায়ের প্রভাব মূল্যায়ন করছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে ত্রিপক্ষীয় বাণিজ্য চুক্তির আওতায় অধিকাংশ পণ্য সুরক্ষিত থাকলেও কিছু খাতে শুল্ক বহাল রয়েছে। সব মিলিয়ে সুপ্রিম কোর্টের রায়ের পর ট্রাম্পের নতুন শুল্ক ঘোষণা বৈশ্বিক বাণিজ্যের নতুন অনিশ্চয়তা তৈরি করেছে। দেশগুলো এখন আইনি ও অর্থনৈতিক প্রভাব গভীরভাবে পর্যালোচনা করছে। মধ্যপ্রাচ্যে ইরানকে ঘিরে উত্তেজনা বাড়ার মধ্যে কাতার ও বাহরাইন থেকে শত শত সেনা সরিয়ে নিয়েছে যুক্তরাষ্ট্র। এ তথ্য জানিয়েছে দ্য নিউ ইয়র্ক টাইমস, উদ্ধৃত করেছে আনাদোলু এজেন্সি। প্রতিবেদন অনুযায়ী কাতারের আল উদেইদ বিমান ঘাঁটি থেকে কয়েক মার্কিন সেনা প্রত্যাহার করা হয়েছে। এছাড়া বাহরাইন থেকেও কিছু সেনা সরিয়ে নেওয়া হয়েছে বলে জানা গেছে। বাহরাইনে অবস্থিত ইউনাইটেড স্টেটস 5th ফ্লিট ঘাঁটি এই অঞ্চলে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ সামরিক কেন্দ্র। তবে কাতার ও বাহরাইন থেকে সেনা সরানো হলেও
ইরাক, সিরিয়া, কুয়েত, সৌদি আরব, জর্ডান এবং সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন ঘাঁটিতে মার্কিন বাহিনী এখনও অবস্থান করছে। প্রতিবেদন বলছে ইরানের বিরুদ্ধে সম্ভাব্য হামলার আশঙ্কায় এটি সতর্কতামূলক পদক্ষেপ হতে পারে। এমন পরিস্থিতিতে তেহরান আঞ্চলিক মার্কিন ঘাঁটিগুলোকে লক্ষ্যবস্তু করতে পারে বলে ধারণা করা হচ্ছে। এ বিষয়ে মার্কিন সেন্ট্রাল কমান্ড তাৎক্ষণিক মন্তব্য করেনি। এর আগে জাতিসংঘে ইরানের মিশন সতর্ক করে জানিয়েছে হামলা হলে অঞ্চলে থাকাস্ত্র শক্তির সব ঘাঁটি ও স্থাপনা বৈধ লক্ষ্যবস্তু হবে। গাজা সিটির পূর্বাঞ্চলে ইসরায়েলি বাহিনীর গুলিতে ৩ ফিলিস্তিনি আহত হয়েছেন বলে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে। একই সময়ে দখলকৃত পশ্চিম তীরে বসতি স্থাপনকারীদের সহিংসতা বৃদ্ধিতে উদ্বেগ জানিয়েছে জাতিসংঘ। ফিলিস্তিনি সূত্রগুলো জানায় গাজার উত্তরাঞ্চলেও গোলাবর্ষণের ঘটনা ঘটেছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী গত ৪৮ ঘণ্টায় হাসপাতালে একজনের মৃত্যু এবং ১০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। ১১ অক্টোবর যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে এখন পর্যন্ত ৬১২ জন নিহত ও ১৬৪০ জন আহত হয়েছেন। আর ২০২৩ সালের ৭ অক্টোবর সংঘাত শুরুর পর থেকে মোট নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৭২,০৭০ জনে এবং আহত ১,৭১,৭৩৮ জনে। পশ্চিম তীরে অভিযানের অংশ হিসেবে জেরুজালেমের উত্তর পূর্বে আনাতা শহরে কয়েকটি যানবাহন জব্দ করেছে ইসরায়েলি বাহিনী। রামাল্লা জেলার আল মুগাইয়ের এলাকায় অভিযানের সময় বাড়িঘরের দিকে কাঁদানে গ্যাস নিক্ষেপ করা হয়। আল খলিলের দক্ষিণে মাসাফের ইয়াত্তায় ২ ভাইকে গ্রেপ্তার করা হয়েছে। এদিকে রামাল্লার পূর্বে রুম্মন ও দেইর দিবওয়ান এলাকার মাঝামাঝি স্থানে বসতি স্থাপনকারীরা ফিলিস্তিনিদের বাড়ি ও কৃষি স্থাপনায় আগুন ধরিয়ে দেয় বলে অভিযোগ রয়েছে।